এখন সৃজনশীল প্রশ্নের উত্তর 1, এটা আমরা একটু দেখব। সৃজনশীল প্রশ্নের উত্তর, এক্স ও ওয়াই প্রতীকী অর্থে কোনো মৌলের প্রতীক নয়, সমযোজী বন্ধন কাকে বলে? এখানে একটু খেয়াল করেন ক নাম্বারটা, দুই বা ততোধিক অধাতু পরমাণু রাসায়নিক সংযোগের সময় সর্বশেষ শক্তি স্তরে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। এটা ডিরেক্ট সংজ্ঞাটা মুখস্থ করবা, আর সংক্ষেপে বুঝতে পারো হচ্ছে অধাতু অধাতুর মধ্যে যে বন্ধন সেটা হচ্ছে কি সমযোজী বন্ধন। তারপর হচ্ছে ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী সমান নয় কেন? ফ্লোরিনের একটু খেয়াল করি আমরা, ফ্লোরিনেরটা ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু করি। এফ, ফ্লোরিন কি এফ, তো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে 1s 2s 2p কত হবে 5, 2p হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন 9, তাহলে এখানে কত আসতেছে 4 আর 2 6, 5 আসবে। তো এইখানে একটু খেয়াল করেন, এইটার ইলেকট্রন বিন্যাসের শেষের কক্ষপথের ইলেকট্রন কয়টা আছে ভাই? শেষের কক্ষপথের ইলেকট্রন আছে হচ্ছে কয়টা? 7টা। শেষের কক্ষপথের ইলেকট্রন হচ্ছে 7টা। এটাই হচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রন। এটা কি? যোজ্যতা স্তরের ইলেকট্রন, যোজ্যতা স্তরের ইলেকট্রন, ইলেকট্রন এটা হচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রন। আর যোজনী কোনটা? বেজোড় সংখ্যক ইলেকট্রন, বেজোড় সংখ্যক ইলেকট্রনটাই যোজনী। তোমরা 2p5 কে ভেঙে ফেলো, 2p5 কে ভেঙে ফেললে কি আসতেছে দেখো, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 2টা ইলেকট্রন, আর শেষের কক্ষপথে 1টা ইলেকট্রন। কক্ষপথ এই 2p কে অরবিটালকে ভাঙলে এটা আসতেছে। তো এইটাকে বলবো হচ্ছে কি যোজনী, অর্থাৎ যোজনী 1। এখানে যোজনী কত আসতেছে? যোজনী আসতেছে 1, যোজনী 1, যোজ্যতা স্তরে ইলেকট্রন হচ্ছে 7। তুমি সিম্পল ভাবে সংক্ষিপ্তভাবে মনে রাখতে পারো যে শেষের কক্ষপথের বেজোড় সংখ্যক ইলেকট্রনই যোজনী। আর এভাবেও মনে রাখতে পারো যোজনে অনেকগুলো সংজ্ঞা হয়। অধাতুর ক্ষেত্রে যে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে সেটা অধাতুর জন্য যোজনী। ফ্লোরিন কি অধাতু, সো এটার যোজনী কত হবে? 1 হবে, কারণ অষ্টক পূর্ণ করার জন্য ফ্লোরিনের লাগে কয়টা? 1টা ইলেকট্রন, দ্যাটস ওয়াই এটার যোজনী কি 1 হবে। তো পরেরটা যাই আমরা। তো বুঝতে পারতেছি এফ এর যোজ্যতা ইলেকট্রন ও যোজনী সমান নয় কেন। তো এখানে ব্যাখ্যাটা সুন্দরভাবে দেওয়া আছে, এফ এর যোজ্যতা ইলেকট্রন ও যোজনী সমান নয়। ফ্লোরিন এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে একটু আগে যেটা করালাম, এই যে সুন্দরভাবে এটা ভাঙলাম, 2px 2py 2pz, ওই ঘরগুলার একটা নাম আর কি। তো প্রথমে দুইটা পরে শেষের কক্ষপথে আছে একটা। তো একটু খেয়াল করি পরেরটা, অর্থাৎ এর যোজ্যতা স্তরে সর্বশেষ শক্তি স্তরে মোট 7টি ইলেকট্রন রয়েছে যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। তবে যোজনী নির্ধারণ হয় যোজ্যতা স্তরের বিজোড় সংখ্যক ইলেকট্রন দ্বারা। একটু আগে যেটা বললাম সুন্দরভাবে এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, অর্থাৎ কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান বিজোড় ইলেকট্রনের সংখ্যাকে যোজনী বলে। এফ এর 2pz অরবিটালে মাত্র একটা অবিয়োজিত বা বিজোড় ইলেকট্রন থাকে, তাই এর যোজনী 1। সুন্দরভাবে এটা পড়ে নিবা। শেষেরটা, উদ্দীপকের ওয়াই মৌলে 12টি এবং এক্স মৌলে 8টি ইলেকট্রন বিদ্যমান। গ নাম্বারটা একটু খেয়াল করি, গতে কি বলছে? গতে বলছে ওয়াই এক্স যোগে কোন ধরনের বন্ধন বিদ্যমান ব্যাখ্যা করো। ওয়াই এক্স যোগে, ওয়াইটা কি? প্রথম কক্ষপথে হচ্ছে কি 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা আছে? 8টা, 10টা, 10 আর 2 কত? 12টা। দ্যাট মিনস এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এটা তাহলে কি আসবে? ম্যাগনেসিয়াম। এক্স কি? এক্স হচ্ছে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা আসতেছে? 2 3 4 5 6 7 8। অক্সিজেন, এটা অক্সিজেন, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু। দ্যাট মিনস ধাতু অধাতুর মধ্যে যে বন্ধন সেটা কি বলবো? আয়নিক বন্ধন বলবো। তো মানে আয়নিক বন্ধন বিদ্যমান। কোন ধরনের বিদ্যমান বন্ধন বিদ্যমান? আয়নিক বন্ধন বিদ্যমান। তা আয়নিক বন্ধনের ক্ষেত্রে একটা ইলেকট্রন ত্যাগ করবে আর একটা ইলেকট্রন গ্রহণ করবে। এই যে দেখো সুন্দরভাবে লেখা আছে ম্যাগনেসিয়াম অক্সিজেন। এই ম্যাগনেসিয়ামের শেষের কক্ষপথে 2টো ইলেকট্রন আছে, এই 2টো ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ ধাতু সময়ে যে সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে সেটা ধাতুর জন্য যোজনী, আর অধাতু যে সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে সেটা অধাতুর জন্য যোজনী। তো
ম্যাগনেসিয়ামের শেষের কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন এই অক্সিজেনের অষ্টক পূরণ করার জন্য দুটো ইলেকট্রন দরকার। তো এই অক্সিজেন ম্যাগনেসিয়ামের দুটো ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। গ্রহণের মাধ্যমে যে বন্ধনটা তৈরি করবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। তো এখানে খেয়াল করো, এই যে ম্যাগনেসিয়ামের শেষের কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, দেখা যাচ্ছে। তাহলে এই দুটো ইলেকট্রন এই যে অক্সিজেন অষ্টক পূর্ণ করার জন্য অক্সিজেনের লাগবে কয়টা? দুটো। তো এইখানে এই দুটো ইলেকট্রন এই অক্সিজেনকে দিয়ে দেবে। তাহলে ম্যাগনেসিয়াম কি হলো? Mg2+, আর অক্সিজেন কি হলো? 2-। এইভাবেই MgO গঠন করে। তো এইখানে সুন্দরভাবে লেখা আছে। আর এখানে নিষ্ক্রিয় গ্যাসের প্রত্যেক মৌলই চায় কি? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে। তো এখানে দুটো ইলেকট্রন ত্যাগের মাধ্যমে Mg কি হলো? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। আবার অক্সিজেনও কি করলো? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। নিষ্ক্রিয় গ্যাস যেহেতু 10 হয়ে গেছে, তার মানে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। শেষ, এতটুকুই তো। তাহলে এখানে পড়বা এই যে Mg তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জনের জন্য দুটি ইলেকট্রন ত্যাগ করে Mg2+ পরিণত হয়। একইভাবে অক্সিজেনের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জনের জন্য Mg এর ত্যাগকৃত দুটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- পরিণত হয়। এটা গেল হচ্ছে গ নাম্বার। এখন হচ্ছে ঘ। এক্স আয়নিক ও সমযোজী উভয় ধরনের যৌগ গঠন করলেও ওয়াই কখনো সমযোজী বন্ধন গঠন করে না। গাণিতিক বিশ্লেষণ বা যুক্তি দাও। আচ্ছা, যাই হোক, একটু খেয়াল করো তাহলে। এক্স কি? এক্স হচ্ছে অক্সিজেনকে একটু আগে দেখলাম ধাতুর সাথে বিক্রিয়া করতেছে, ঠিক আছে? তো অক্সিজেন ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিণত হচ্ছে। আবার অপরদিকে অক্সিজেন কিন্তু সাপোজ হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি গঠন করতে পারে। তার মানে অধাতুর সাথেও বিক্রিয়া করে, ধাতুর সাথেও বিক্রিয়া করে। তার মানে অক্সিজেন বিক্রিয়া, হ্যাঁ, বন্ধন যে গঠন করে, সমযোজী বন্ধনও গঠন করে, আয়নিক বন্ধনও গঠন করে। কিন্তু ম্যাগনেসিয়াম শুধুমাত্র কি বন্ধন গঠন করে? আয়নিক বন্ধন গঠন করে, আর সমযোজী বন্ধন গঠন করে না। কারণ সমযোজী বন্ধন মানে কি? ধাতু অধাতুর মধ্যে যে বন্ধন সেটা আয়নিক বন্ধন, আর সমযোজী বন্ধন হচ্ছে অধাতুর মধ্যে যে বন্ধন সেটা সমযোজী বন্ধন। তার মানে এক্স আয়নিক ও সমযোজী উভয় ধরনের বন্ধন গঠন করলেও ওয়াই কখনো সমযোজী বন্ধন গঠন করে না। এটার ব্যাখ্যাটা যে কোনোভাবে দেওয়া যাবে। তুমি যে কোনো তোমার ইচ্ছা মতো যে কোনো মৌল নিয়ে তুমি এই ব্যাখ্যাটা দিতে পারবা, কোনো সমস্যা নাই। উদ্দীপকে এক্স মৌলটি হলো অক্সিজেন, ওয়াই মৌলটি হলো ম্যাগনেসিয়াম। এদের ইলেকট্রন বিন্যাসগুলো করে ফেলবা। ইলেকট্রন বিন্যাসটা দিয়ে এদের যোজনীয় কি করবা? এদের যোজনীটাও কাউন্ট করে ফেলবা। এখন অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? এই যে শেষের কক্ষপথে আছে 6টা ইলেকট্রন। অষ্টক পূর্ণ করার জন্য লাগে 2টা। এটা অলরেডি ব্যাখ্যাটা দিছি। তো এইখানে অক্সিজেনের যোজনী হচ্ছে 2, ম্যাগনেসিয়ামের শেষের কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। 2টো ইলেকট্রন দান করলে কি হয়? তোমার অষ্টক পূর্ণ হয় এবং ম্যাগনেসিয়ামের যোজনী কত হয়? 2 হয়। তো এখানে অক্সিজেন উভয় ধরনের বন্ধন গঠন করে, অর্থাৎ MgO, এটার ব্যাখ্যাটা দিছি। তারপরে পানি H2O এটাও গঠন করতে পারে, অর্থাৎ সমযোজী বন্ধনও গঠন করে, আয়নিক বন্ধনও গঠন করে, ঠিক আছে? আর ম্যাগনেসিয়াম শুধুমাত্র কি বন্ধন গঠন করে? আয়নিক বন্ধন গঠন করে, সমযোজী বন্ধন গঠন করে না। এই জিনিসটাই এখানে লেখা আছে, একটু দেখবা।